নমস্কার বন্ধুরা। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা কিন্তু শুধু আমাদের দুবেলার খাওয়া দাওয়ার প্রশ্ন নয়। এটা আসলে একটা গোটা জাতির নিজের পরিচয়, মেধা আর আত্মসম্মান টিকিয়ে রাখার লড়াই। আমরা খুব গর্ব করে বলি যে আমরা মাছে ভাতে বাঙালি। যুগ যুগ ধরে এই একটা কথাই আমাদের সচ্ছলতা আর আভিজাত্যের পরিচয় দিয়ে আসছে। কিন্তু আজকে 2026 সালে দাঁড়িয়ে চারপাশের সামাজিক আর অর্থনৈতিক বাস্তবতার দিকে তাকালে মনের মধ্যে একটা বড় খটকা জাগে। বাঙালির ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? বাঙালি কি আগামী দিনে তার সেই চিরকালের বুদ্ধি, সৃষ্টিশীলতা আর স্বাবলম্বী মাছে ভাতের রাজকীয় মেজাজে মাথা উঁচু করে বাঁচবে, নাকি সাময়িক একটু সুবিধার মোহে পড়ে নিজের অজান্তেই পরনির্ভরশীলতার এক অদৃশ্য আর জটিল জালে আটকে পড়বে? বাঙালি কি নিজের ভাগ্য নিজেই গড়বে, নাকি দিন শেষে সে অন্যের সিদ্ধান্তের উপর ভরসা করে থাকা এক অলস জাতিতে পরিণত হবে? দেখুন বন্ধুরা, সমাজবিজ্ঞানীরা হয়তো এর উত্তর খুঁজবেন গরিবী রেখার খতিয়ানে, অর্থনীতিবিদরা হয়তো হিসাব করবেন জিডিপি সূচকে, আর পুষ্টিবিদরা দেখবেন ডায়েটের চার্ট। কিন্তু আজ আমরা সেই সব চেনা থিওরিকে পাশে সরিয়ে রাখবো। কথা বলবো সম্পূর্ণ একজন জ্যোতিষীর চোখ দিয়ে। আমরা মহাজাগতিক শক্তির আলোয় দেখব আকাশের গ্রহদের ফ্রিকোয়েন্সি আজকের বাঙালির ভাগ্যকে কোন দিকে টেনে নিয়ে যাচ্ছে। স্বাবলম্বী মাছে ভাতে, নাকি পরনির্ভরশীলতার এক রূপক ভাতে ভাতে? একজন জ্যোতিষী হিসাবে যখন এই অঞ্চলের মানুষের রাশিচক্রের এনার্জির দিকে তাকাই, তখন পরিষ্কার দেখা যায় যে বাঙালি আজ এক মস্ত বড় দুমোহনায় দাঁড়িয়ে আছে। আমাদের এই এগিয়ে যাওয়া বা থমকে যাওয়া নির্ধারিত হচ্ছে তিনটে গভীর জ্যোতিষীয় সমীকরণ দিয়ে। যার প্রথমটি হলো মাছে ভাতের আসল আধ্যাত্মিক অর্থ। জ্যোতিষের গভীর তত্ত্বে মাছে ভাতে থাকা স্রেফ একটা খাদ্যাভ্যাস নয়, ওটা হলো একটা স্বাধীন ও স্বনির্ভর জাতির প্রতীক। জ্যোতিষশাস্ত্রে মাছ হলো চন্দ্রের প্রতীক, যা মানুষের মেধা, মন আর সৃষ্টিশীলতাকে নিয়ন্ত্রণ করে। আর অন্ন বা ভাত হলো শুক্র ও বৃহস্পতির আশীর্বাদ, যা বৈভব, পুষ্টি আর প্রজ্ঞার প্রতীক। কিন্তু এই চন্দ্র, শুক্র আর বৃহস্পতি তখনই পূর্ণতা পায় যখন মানুষের নিজের ভেতরের রবি অর্থাৎ সূর্য এবং মঙ্গল জাগ্রত হয়। রবি হলো মানুষের আত্মসম্মান আর আত্মমর্যাদার গ্রহ, আর মঙ্গল হলো মানুষের ভেতরের তেজ, সাহস আর নতুন কিছু করার জেদের প্রতীক। যখন মেধা আর পুষ্টির সাথে এই তেজ আর আত্মমর্যাদা যুক্ত হয়, তখনই একটা সমাজ প্রকৃত অর্থে মাছে ভাতে বিকশিত হতে পারে। অর্থাৎ মাছে ভাতের আসল অর্থ হলো নিজের পরিশ্রমে নদী থেকে মাছ ধরা আর নিজের পরিশ্রমে ক্ষেত থেকে সোনা ফলানো। কারো দয়া বা করুণার ওপর নির্ভর না করে নিজের বুদ্ধি দিয়ে স্বাবলম্বী হওয়া। আর এটাই হলো বাঙালির আসল ঐতিহাসিক ঐতিহ্য। এবার আসা যাক মুদ্রার উল্টো পিঠে। জ্যোতিষের ভাষায় ভাতে ভাত বা স্রেফ ন্যূনতম জোগাড়ে কোনো মতে টিকে থাকার এই মনস্তত্ত্বটা আসলে কি? যখন একটা সমাজ নিজের ভেতরের রবির তেজ অর্থাৎ স্বাধীন চিন্তাভাবনা হারিয়ে ফেলে, যখন সে মঙ্গলের সাহস অর্থাৎ নতুন কিছু করার উদ্যোগ নিতে ভয় পায়,
তখন ঠিক সেই ফাঁকা জায়গায় ভর করে রাহু আর শনির নেতিবাচক প্রভাব। জ্যোতিষশাস্ত্রে রাহু হলো মায়াজাল, মোহ আর শর্টকাটের গ্রহ। রাহু মানুষকে সাময়িক আর সহজ প্রাপ্তির একটা মায়াজাল দেখায়। মানুষ তখন দীর্ঘমেয়াদী উন্নতির চেয়ে, কঠোর পরিশ্রমের চেয়ে তাৎক্ষণিক লাভকে বেশি আপন করে নেয়। আর এর ঠিক পেছনেই কাজ করে শনির নেতিবাচক শক্তি, যা সমাজে অলসতা ও বড় নির্ভরশীলতা নিয়ে আসে। তবে এখানে একটা খুব সূক্ষ্ম আর জরুরি বিষয় আমাদের বুঝতে হবে। আমরা যখন এই পর নির্ভরশীলতার কথা বলছি, তার মানে কিন্তু এই নয় যে সমাজের সবাই সরকারি সাহায্যের উপরে বেঁচে আছে। আজকের দিনে দাঁড়িয়ে সবাই তো আর সরকারি সুবিধা পায় না। আর সবচেয়ে বড় কথা, সমাজের যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, যারা গরিব, তাদের জন্য সরকারি সাহায্য পাওয়াটা কিন্তু বিন্দুমাত্র কোনো অপরাধ বা অন্যায়ের বিষয় নয়। ওটা তাদের অধিকার। সরকারের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। জ্যোতিষশাস্ত্রে একে বলা হয় শনির শুভ প্রভাব। দুস্থ আর দুর্বল মানুষের পেটের খিদে শান্ত করা বা তাদের ন্যূনতম সুরক্ষা দেওয়া সমাজের প্রধান ধর্ম। আসল খটকাটা তাহলে কোথায়? খটকাটা হলো আমাদের মানসিকতায়। সাহায্য পাওয়াটা যখন সাময়িক সুরক্ষা কবচ না হয়ে আমাদের মনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়, তখনই কিন্তু বিপদটা ঘটে। যখন একটা সমাজ ভাবতে শুরু করে যে আমার আর নতুন করে উদ্যোগ নেওয়ার দরকার নেই, আমার ঝুঁকি নেওয়ার বা মাথা খাটানোর প্রয়োজন নেই, যা পাচ্ছি তাতেই দিন কেটে যাবে, ঠিক তখনই রাহু আমাদের মগজটাকে গ্রাস করে ফেলে। সরকারি সাহায্য বা অনুদান কোনো জাতির এগিয়ে যাওয়ার শেষ সীমানা হতে পারে না। ওটা হতে পারে একটা শক্ত ভিত। সেই ভিতটার উপর দাঁড়িয়ে বাঙালিকে তার রবির তেজ আর মঙ্গলের সাহস নিয়ে ডানা মেলতে হবে। একটা চারা গাছে যখন জল দেওয়া হয়, তখন উদ্দেশ্য থাকে গাছটা যেন একদিন নিজের শিকড়ে ভর দিয়ে মস্ত বড় গাছ হয়ে ওঠে। সে যেন আজীবন স্রেফ ওই জলটুকুর ভরসায় ছোট চারা হয়েই না থেকে যায়। কিন্তু এখানেও একটা মস্ত বড় যদি আর কিন্তু রয়ে যায়। আমরা যখন চারপাশের এই থমকে থাকার কথা বলি, তখন কি সবাই ইচ্ছা করে হাত গুটিয়ে বসে আছে? একদমই না। আমাদের সমাজের একটা বিরাট অংশের তরুণ তরুণী বা মানুষ কিন্তু অলস নয়। তারা ঘরের কোণে বসে শর্টকাটে বাঁচতেও চায় না। তারা নিজের মেধা খাটাতে চায়, কঠোর পরিশ্রম করতে চায়, কিন্তু দিন শেষে তারা সঠিক রাস্তাটাই খুঁজে পায় না। তারা এক ধরনের গোলক ধাঁধার মধ্যে আটকে গেছে, যেখানে যোগ্যতা আছে কিন্তু সুযোগ নেই, ইচ্ছে আছে কিন্তু কোনো সঠিক গাইডেন্স নেই। জ্যোতিষের দৃষ্টিতে দেখলে একে বলা হয় কেতু আর শনির এক জটিল কুয়াশা। কেতু যখন জন্মছকে বা সমষ্টিগত রাশিতে দুর্বল থাকে, তখন মানুষ চরম দিগ্ভ্রান্ত হয়ে পড়ে। সে দৌড়তে চায়, কিন্তু কোন দিকে দৌড়াবে তা বুঝতে পারে না। আর শনি তখন চারপাশের পরিস্থিতিকে এমন একটা মন্থর ও কঠিন রূপ দেয় যে মানুষ চারিদিকে শুধু বন্ধ দরজাই দেখতে পায়। তাহলে এই কুয়াশা কেটে পথ দেখার উপায়টা কি? বাঙালি কিভাবে তার নিজের কাজের রাস্তা খুঁজে পাবে? একজন জ্যোতিষী হিসাবে আমি বলবো, যখন বাইরের সমস্ত দরজা বন্ধ মনে হবে, তখন আমাদের বুধ আর বৃহস্পতিকে সক্রিয় করতে হবে। বুধ হলো তথ্যের আদান প্রদান, যোগাযোগ আর আধুনিক প্রযুক্তির কারক। আর 2026 সালের এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে আমাদের সেই পুরনো চেনা গণ্ডির বাইরে বেরোতে হবে। স্রেফ একটা সরকারি চাকরি বা চেনা ছকের কাজের জন্য বছরের পর বছর অপেক্ষা না করে আমাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে নতুন যুগের স্কিল বা দক্ষতা শিখতে হবে।
আজ ইন্টারনেটের দুনিয়ায় এমন হাজারো কাজের সুযোগ তৈরি করা যায় যা ঘরে বসেই করা সম্ভব। তা সে ফ্রিল্যান্সিং হোক বা ডিজিটাল কন্টেন্ট তৈরি হোক কিংবা ছোট কোনো অনলাইন ব্যবসায়ী হোক। আর এর সাথে দরকার বৃহস্পতির প্রজ্ঞা, অর্থাৎ সঠিক মানুষের পরামর্শ নেওয়া এবং মঙ্গলের সাহস নিয়ে ছোট ছোট ঝুঁকি নেওয়া। আমাদের মানসিকতাও বদলাতে হবে। ছোট কোনো কাজ দিয়ে শুরু করতে হবে, লজ্জা পেলে চলবে না। মনে রাখতে হবে, জল যখন এক জায়গায় থমকে থাকে তখন তা পচে যায়, কিন্তু জল যখন ছোট একটা পথ দিয়েও বইতে শুরু করে তখন সে ঠিক একদিন সমুদ্রের দেখা পেয়ে যায়। আজকের বাঙালিকে ঠিক এই মহাজাগতিক সত্যটা কিন্তু বুঝতে হবে। যারা সাময়িক প্রতিকূলতায় আছেন তারা সেই সরকারি সাহায্যকে ঢাল হিসাবে ব্যবহার করুন, কিন্তু তরবারি বানাতে হবে নিজের মেধাকে, নিজের পুরুষার্থকে। এই দুয়ের মেলবন্ধন ঘটলেই একটা জাতি উঠে দাঁড়াতে পারে। সাহায্যকে অজুহাত না বানিয়ে তাকে স্বাবলম্বন অর্জনের সিঁড়ি হিসাবে ব্যবহার করুন। তবেই আমাদের পুষ্টির পীড়িত শনি শান্ত হবে, আর বৃহস্পতির প্রাজ্ঞ আলোয় সমাজ আবার নতুন পথ খুঁজে পাবে। তাহলে দিন শেষে বাঙালির গন্তব্য কোথায়? আমরা কি মাছে ভাতের সেই গৌরবময় ঐতিহ্যে ফিরে যাব, নাকি পরনির্ভরশীলতার এই চক্রেই আবদ্ধ থেকে যাব? একজন জ্যোতিষী হিসাবে আমি স্পষ্ট ভাষায় বলবো, মহাবিশ্ব বা নিয়তি কিন্তু আমাদের কপালে কোনো চিরস্থায়ী স্থবিরতা লিখে রাখেনি। এই চয়েস বা সিদ্ধান্তটা সম্পূর্ণ আজ বাঙালির ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা শক্তির ওপর নির্ভর করছে। গ্রহদের ফ্রিকোয়েন্সি আমাদের প্রভাবিত করতে পারে, কিন্তু আমাদের কর্মই পারে সেই প্রভাবকে বদলে দিতে। বাঙালি যদি রাহুর এই সাময়িক মোহ আর অবসাদ ঝেড়ে ফেলে নিজের ভেতরের রবি অর্থাৎ আত্মমর্যাদাকে আবার চাঙ্গা করতে পারে, সে যদি বৃহস্পতির জ্ঞান ও দূরদর্শিতাকে কাজে লাগাতে পারে, তবে পরিস্থিতি আমূল বদলে যাবে। আমাদের স্রেফ সাময়িক সহায়তার উপর নির্ভরশীল হয়ে থাকলে কিন্তু চলবে না। আমাদের উদ্যোগী হতে হবে টেকসই কর্মসংস্থানের জন্য, আধুনিক শিল্পের জন্য এবং নতুন নতুন টেকনোলজিক্যাল উদ্যোগের জন্য। যারা আজ পথ খুঁজে পাচ্ছেন না তাদের বলবো, নিজের ভেতরের রবি অর্থাৎ আত্মবিশ্বাসকে হারাবেন না। চারপাশের নেতিবাচক পরিবেশ আপনাকে বোঝাবার চেষ্টা করবে যে আপনার দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু সেটাই রাহুর মায়াজাল। আপনি ছোট ছোট পদক্ষেপে নিজের দক্ষতা বাড়াতে থাকুন, মানুষের সাথে যোগাযোগ তৈরি করুন, আর নতুন কিছু শেখার চেষ্টা সবসময় জারি রাখুন। মহাজাগতিক নিয়ম বলে, আপনি যখন নিজের মঙ্গলের শক্তিকে কর্মে রূপান্তর করতে এক পা বাড়াবেন, প্রকৃতি তখন আপনার সামনে আরো 10টা নতুন পথ খুলে দিতে বাধ্য হবে। আমরা যদি আমাদের নিজেদের মেধা ও শ্রমের ওপর আস্থা ফিরে পাই, তবে মহাজাগতিক নিয়মেই বাংলার মাটিতে আবার সেই মাছে ভাতের সোনালী সূর্যোদয় ঘটবে। আর আমরা যদি স্রেফ অনিশ্চয়তার ভয়ে বা সাময়িক স্বস্তির লোভে নিজেদেরকে গুটিয়ে রাখি বা হাত গুটিয়ে বসে থাকি, তবে প্রকৃতির নিয়মেই আমাদের কপালে স্থবিরতার অন্ধকার নেমে আসবে। মহাবিশ্ব শুধু আমাদের পথ দেখাতে পারে, কিন্তু হাঁটতে হবে কিন্তু আমাদের নিজেদেরই। তাই আমরা স্বাবলম্বী হব নাকি পরনির্ভরশীলতার চক্রে আবদ্ধ থাকব, তা কোনো বাহ্যিক শক্তি, কোনো পরিস্থিতি বা কোনো নীতি এককভাবে নির্ধারণ করতে পারে না। তা চূড়ান্তভাবে ঠিক করবে আমাদের নিজেদের ভেতরের আত্মসম্মানের ফ্রিকোয়েন্সি। সাময়িক প্রাপ্তির মোহে নিজের এবং আগামী প্রজন্মের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎকে অস্পষ্ট করবেন না। নিজের ভেতরের মঙ্গলের তেজ আর রবির মর্যাদাকে জাগিয়ে তুলুন। মেধা, শ্রম আর সাহসের জোরে
আবার সেই স্বাধীন, স্বাবলম্বী আর মাথা উঁচু করা মাছে ভাতে বাঙালি হয়ে উঠুন। মহাবিশ্বের এই ইতিবাচক আহ্বান, এই পরম হুঁশিয়ারি এবার আমাদের হৃদয়ে নিতে হবে এবং তা বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। আজ থেকেই বদল শুরু হোক নিজের মনস্তত্ত্বে, বদল আসুক আমাদের কর্মে। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সজাগ থাকুন আর নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করুন। ধন্যবাদ।